হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আজকে তোমাদের জন্য রেলওয়ে গ্রুপ ডি বা লেভেল 1-এর ক্লাস 26 নিয়ে চলে এসেছি। এদিকে কাল থেকেই পরীক্ষা শুরু হতে চলেছে এনটিপিসির। তো আর কিছুদিনের মধ্যেই গ্রুপ ডি ফেস করতে হবে তোমাদেরকে পরীক্ষার জন্য। তো চলো প্রিপারেশন তাগড়া করতে হবে। তো চলো কোয়েশ্চেন ফেস করি যে পিওয়াইকিউতে কী এসেছিল। তো আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে 26/10/2018 শিফটের একটা কোয়েশ্চেন। ওকে, তো চলো দেখি কী কী আছে। পাঞ্জাব এবং হরিয়ানার সর্বোচ্চ পরিমাণে উৎপাদিত হয় কোন ফসল? গম, জাফরান, রাগি না তুলা? তো এর রাইট অ্যান্সার হয়ে যাবে গম। দেখো রেল কি অ্যান্সার দিয়েছে গম, কারণ আমরা জানি পাঞ্জাব আর হরিয়ানায় সর্বোচ্চ পরিমাণে গম উৎপাদন হয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখি। ভারতীয় সংবিধানের ড্যাশ সামগ্রী ও পরিষেবা করের সাথে যুক্ত জিএসটি। তো কোন সংশোধনীর মাধ্যমে জিএসটি হয়? 101তম, 99তম, 88তম না 100তম সংশোধনী? তো রাইট অ্যান্সার হয়ে যাবে 2016-র 101তম সংশোধনী হচ্ছে জিএসটি। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখি। ঝুম্পা লাহিড়ী তার কোন কাহিনীর জন্য পুলিৎজার পুরস্কার জিতেছেন? তো কোন কাহিনীর জন্য? চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ইন্টারপ্রেটার অফ মেলাডিজ কাহিনীর জন্য। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখি আমরা। ফিরোজ শাহ কোটলা ক্রিকেট ময়দান আমরা সবাই চিনি ফিরোজ শাহ কোটলা ময়দান। তো এটা কোন শহরে অবস্থিত? জয়পুর, দিল্লি, ব্যাঙ্গালোর না চেন্নাই? তো এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, দিল্লিতে অবস্থিত কি ফিরোজ শাহ কোটলা ক্রিকেট ময়দান। ওকে, নেক্সট কোয়েশ্চেন। ড্যাশ দ্বারা প্রচারিত 10 নীতির উপর ভিত্তি করে অশোক ধম্মপথটি পরিচালন করেন, যা তার বিশ্বপ্রেম ও সহনশীল প্রশাসনের সহায়তায় পরিণত হয়। তো কে? শিব, মহাবীর, বিষ্ণু না বুদ্ধ? তো রাইট অ্যান্সার হয়ে যাবে বুদ্ধ। ওকে, নেক্সট কোয়েশ্চেন। ড্যাশের রাজা জয় সিং জয়পুর শহর প্রতিষ্ঠা করেছিলেন। কোথাকার রাজা? যোধপুর, উদয়পুর, আমবের না বিকানের? তো রাইট অ্যান্সার অপশন সি, আমবের রাজা জয় সিং কি জয়পুর শহরটা প্রতিষ্ঠিত করেছিলেন। ওকে, নেক্সট কোয়েশ্চেন। 2018 সালের ফেব্রুয়ারিতে ভারত সরকার কৃষক উৎপাদক সংগঠনগুলির উন্নয়ন, কৃষি সরবরাহ প্রক্রিয়াজাতকরণ সুবিধা ও পেশাদারি ব্যবস্থাপনার লক্ষ্যে কোন প্রকল্পনাটি ঘোষণা করেছিল? মানে কোন পরিকল্পনাটি ঘোষণা করেছিল বা প্রকল্পটি? অপারেশন এমারান্ট, অপারেশন বিচ, অপারেশন বপন, অপারেশন সবুজ? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, অপারেশন সবুজ। ওকে, নেক্সট কোয়েশ্চেন। ক্যারিয়ারে 6000-এর বেশি রান করে মেয়েদের ওডিআই ক্রিকেটের ইতিহাসে প্রথম প্লেয়ার হিসেবে ইতিহাস কে করেছেন? হরমনপ্রীত কৌর, নাগরাজান নিরঞ্জনা, মিতালি রাজ না করুণা জৈন? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মিতালি রাজ। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখি। ড্যাশ সীসা এবং দস্তা ঘনীভূত পান্না এবং গ্রানাইট এর একটি গুরুত্বপূর্ণ প্রযোজক। তো কোন রাজ্য? অরুণাচল প্রদেশ, ওড়িশা, রাজস্থান না কাশ্মীর? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, রাজস্থান হচ্ছে এর একটা গুরুত্বপূর্ণ প্রযোজক। ওকে, নেক্সট কোয়েশ্চেন। দেশাত্মবোধক গান আমরা সবাই জানি সারে জাহাজ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর, মোহাম্মদ ইকবাল, মতিলাল নেহেরু না বি.এস.সি চ্যাটার্জি? তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, মোহাম্মদ ইকবাল লিখেছেন সারে জাহাজ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। নেক্সট কোয়েশ্চেন। ভারতের শহর ব্যবস্থার বার্ষিক সমীক্ষাতে সাম্প্রতিককালে কোন শহর শহর শাসনের উপর ভিত্তি করে শ্রেষ্ঠ হয়েছে? এটা 2018 সালের প্যাটার্নের কোয়েশ্চেন। তো হায়দ্রাবাদ, পুনে, বেঙ্গালুরু না চেন্নাই? তো রাইট অ্যান্সার হয়ে যাবে পুনে। ওকে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন। অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনের প্রথম মহিলা সভাপতি কে নির্বাচিত হয়েছিলেন? পূজাশ্রী ভেঙ্কটাসা, হিরণময় চ্যাটার্জি, তারা আয়ার না প্রবীণ মহাজন? তো রাইট অ্যান্সার অপশন ডি, প্রবীণ মহাজন। ওকে, নেক্সট কোয়েশ্চেন। ভারতের বৃহত্তম ওয়াইফাই পরিষেবা ড্যাশ শহরে চালু করা হয়? কোন শহরে? সুরাট, বেঙ্গালুরু, দিল্লি না মুম্বাই? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, মুম্বাইয়ে ভারতের বৃহত্তম ওয়াইফাই পরিষেবা চালু করা হয়। তো চলো আজকের কোশ্চেনগুলো ছিল এতগুলোই। এই শিফটে কী কী কোশ্চেন, কোন কোন টপিক থেকে কোশ্চেন এসে তোমরা নিশ্চয়ই দেখলে। তো এই ধরনের টপিকগুলো তোমরা কভার করতে থাকো। আগামীতে আমি আরও পড়াবো এই ধরনের ক্লাস, সেখান থেকে টপিক চুজ করে টপিকগুলোকে নিয়ে স্টাডি করো। আই থিঙ্ক তোমাদের পরীক্ষা ভালো কাটবে। তো বেস্ট অফ লাক, থ্যাংক ইউ সো মাচ।